ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলি ওর আপারের ধরে মারিছিল, ওর আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তো কইয়ে দেবো আমার মার কাছে। তখনই রাত্রি ওই রকমের ঘটনা ঘটিছে। বড় মায়ের ইচ্ছে হলো তোমার আলাদা করে ধুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনি অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে তুই উনি পলাইছে ওই মহিলা। ওর জানাজার ব্যাপারে কিছু জানাবেন? জানাজা গ্রামের বাড়িতে হবে। 14 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। তার বড় বোন আসিয়ার বড় বোন। আসলে আসিয়ার মায়ের ভাষ্য অনুযায়ী আসিয়ার বোনের বয়স 14 বছর তখন বিয়ে দিয়ে দিয়েছে এবং আসিয়ার বড় বোনকেও অনেক টর্চার করত, অনেক মারত। এই কারণে ছোট মেয়েটাকে দিয়ে পাঠিয়েছে। বড় আসিয়ার মা আমাকে বলেছে, এটা আসলে আসিয়ার মা আমাকে বলেছে, এই যে একটু আগেই বলেছে, ছোট্ট একটা মেয়ে, দুইটাই তো ছোট, ওনার 4 ছেলে মেয়ে, 3 মেয়ে 1 ছেলে। আসিয়া হচ্ছে সবার ছোট, 8 বছর। ঘটনাগুলোকে সত্যিকার অর্থে বিচার চাইছে, যে বিচারগুলো হলে দৃষ্টান্তমূলক সাজা হবে এবং মানুষের এই ধরনের কাজ করার ক্ষেত্রে দুটো ভাববে। সমাধান আসবে এবার? আসলে ধর্ষণের যে আইন, সেই 1600 সালের যে আইন, সেটা দিয়ে আসলে ধর্ষণের বিচার সম্ভব না। আমার মতে ধর্ষণের যে আইন আছে, ধর্ষণের এই আইনটা পরিবর্তন করা উচিত। এভাবে দেখতে চাই। আন্টি দেখলেন যে আসিয়া হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ, যেমন কালকে তার 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 4 থেকে 5 বার। আজকে সকালে তার 3 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার এই কার্ডিয়াক অ্যারেস্ট গুলো তো উনি তো ওখানে উপস্থিত ছিলেন। উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। তার এটা সুস্থ একটা মেয়েকে সে তার বোনের বাসায় গেছে, সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। যেমনি ভাবে আসিয়ার গলা আপনারা জেনে থাকবেন, আসিয়ার কোমায় চলে গেছিল। ও 2-3 দিন আগে ও কোমায় চলে গেছে। ও জিসিএস স্কোর 3-তে নেমে গেছে। এটা সর্বনিম্ন, যেটা ও যখন আসে প্রথম দিন ওকে 8 পেয়েছিলেন ডক্টররা। তারপরের দিন এটা 6 গেছে। তারপর থেকে এটা ফল করা শুরু করছে। লাস্ট হচ্ছে আপনার এটা 2 দিন আগে রাত্রে সে কোমায় চলে গেছে। ওর ব্রেন কাজ করছিল না। তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা, ওর সুগার লেভেল বেড়ে গেছে, ওর পটাশিয়াম কমে গেছে, তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে, নানান ধরনের জটিলতা তারপর থেকে শুরু হয়ে গেছে। তো শেষমেশ গতকাল রাত্রেই আন্টি বলতেছিল যে আজকে সকালে বলতেছিল এই সবকিছু তো তার সামনে। আমরা চাই গলায় ফাঁস দিয়ে মৃত্যু দেওয়া।